এটাতে এখন আর ঘি দিচ্ছি না। রান্না হয়েছে আজকে সকালেও হলো, টাইম লাগবে ওকে দেখতে। পাসপোর্টের জন্য মিস্টার সিনহা ইয়ে করছে, মানে সমস্ত ডকুমেন্ট জোগাড় করছে। 7:15 বাজে। কালকে রাতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মিস্টার সিনহাকে বলেছিলাম একটা মোটা কম্বল বার করে নিই। ওই রাত্রিবেলা কালকে বাজার করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো, ওর জন্য আমার তো ঠান্ডা লাগছে না, বার করার জন্যই বলে দিয়েছে যে আমার তো ঠান্ডা লাগছে না, মানে ওর ঠান্ডা লাগছে না। ঠিক আছে তাহলে চলো কালকেই বার করবো। করতে গিয়ে চাদর গায়ে দিয়ে ঠান্ডা লেগেছে। তালাটা খুলি, গলা দিয়ে ঠিকঠাক আওয়াজ বেরোচ্ছে না। আমার কালকে পরশু রাত থেকেই ঠান্ডা লেগেছে, শুধু হাঁচি পড়ছিল কালকে। তারপর আবার পরশু দিন মাথায় তেল দিয়েছিলাম, নারকেল তেল, তারও তো একটা এফেক্ট রয়েছে। আমার তেল দিলেই ঠান্ডা লেগে যায়। গলাটার কি অবস্থা দেখেছ? আজকে রোদ উঠেনি ঠিকঠাক, সারা রাত যা হাওয়া দিচ্ছে, আকাশে মেঘ মেঘও করে আছে। 7:30টার সময় এরকম তো থাকার কথা না, রোদ থাকার কথা। আজকে হাওয়াটাও কম আছে একটু একটু। চলো গল্প করলে হবে না, অনেক কাজ আছে না। অন্যদিন রোদে ভরে যায় এই জায়গাগুলো, আজকে রোদের দেখা নেই। কিচেনের জানলাটা খুলে দিই, সারা রাত জানলাগুলো বন্ধ থাকে তো ঘরটা কেমন গুমোট হয়ে যায়। কালকে গিয়ে ডিম কিনে নিয়ে এসেছি, কিছুটা পোলট্রির ডিম, কিছুটা হাঁসের ডিম, কিছুটা বলতে 4টাই হাঁসের ডিম নিয়েছি। মিশুর জন্য ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত চাপাবো। হ্যাঁ, তো কদিন ধরে ঠান্ডার জন্য সেদ্ধ ডিম খাওয়াচ্ছিলাম না, কালকে থেকে আবার স্টার্ট করেছি। এটাতে এখন আর ঘি দিচ্ছি না, ঘি দিয়ে তেল দিয়ে যাই করছি না কেন কোনো লাভ হচ্ছে না, সেই বেরিয়েই যাচ্ছে হুইসেল দেওয়ার সময়। বন্ধ করে রেখেছে। মিস্টার সিনের কাজই হচ্ছে বন্ধ করে দেওয়া রাত্রেবেলা করে। কালকে থেকে গলাটা এত ব্যথা করছে, রাত্রেবেলা ওকে বলার পরেও ইচ্ছে করলো না আর কম্বলটা বার করতে। গলা দিয়ে আওয়াজই ঠিকঠাক বেরোচ্ছে না। কালকে মূলো শাক সমেত মূলো নিয়ে এসেছি, দেখো সবুজ ছিল, সকাল হতে হতে প্যাকেটের মধ্যে আছে বলে হলুদ হয়ে গেল। করি চা। কালকে সন্ধ্যাবেলা যে কাজটা করতে বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা না রাতই হয়ে গেছিলো, 8:30 বেজে গেছিলো, সেই কাজটা আর আমাদের হয়নি। কড়াইটা কেনা দরকার ছিল, কিন্তু যখন সবজি বাজার করে এই বাজারে আসলাম তখন সব বন্ধ। আবার তখন 8:30টার সময় যদি এই বাজারে যেতাম, মানে গোলদিঘির মলের সাইডে যেতাম, তাহলে আর গাড়ি নিয়ে ঢুকতে পেতাম না, এত বেশি জ্যাম থাকে, ফেসে যেতাম। ওই জন্য মিস্টার সিনহা বললে আগে সবজি বাজারটা করে নিই, তারপর এই দিকে বাজারে যাব। ওই করতে গিয়ে সব দোকান বন্ধ, কী করা যাবে? স্যাটারডে সানডেতেই করতে হবে কাজটা। এবার স্যাটারডে সানডে তো অন্য কিছু প্ল্যান আছে। আজকে ড্রাই ফ্রুট ভেজাতে ভুলে গেছি, আজ না রোজই ভুলে যাচ্ছি, মনেই থাকছে না। ওখানে বাবা ছেলের সকালবেলার কাজকর্ম চলছে। ছেলে বাবাকে ছাড়া কিছু বোঝেই না, বাবা যদি বাড়িতে থাকে তাহলে মা কে? আমাকে ছুতে পর্যন্ত দেয় না। মিশুর থালা, কালকে হাঁসের ডিম এনেছিলাম, ওটার আজকে কষা করব। এটা দোকান থেকেই ঠিক করে রেখেছিলাম, হাফ হাফ করে করব, 4টাতেই আমাদের হয়ে যাবে। মিশুকে তো হাঁসের ডিম দেবো না, মিশুর জন্য পোলট্রির ডিম থাকবে। দেশির ডিম মিশুর জন্য খুঁজি, কিন্তু পাই না আমরা। এটা ভাজা বলছি, দেখছো, সেদ্ধ চাপিয়ে দিই। মিশুকে খাওয়াতে খাওয়াতে এদিকে সেদ্ধটা হয়ে গেলে রান্নাটা বসিয়ে দিতে পারবো। কালকে যে বলেছিলাম সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। কালকেও রান্না বান্না হয়েছে, আজকে সকালেও হলো। মিশুরটা হলো, ডিম সেদ্ধ চাপিয়েছি, পাশেরটা সেট করে রাখা আছে, নতুনটা, এখন পুরানোটাই খালি হয়নি। কালকেই মাসি বলছিল খুলে দাও, খুলে দিলে হবে? টাকা দিয়ে কেনা, এত যতক্ষণ চালানো যায় চালাতে হবে।
ডিমটা ফুটে গেছে, কমিয়ে দিলাম। মেচাচনার জন্য ভাতটাও চাপিয়ে দিলাম। মাসিটা আস্তে আস্তে সেই 8:30 বাজাইবে। সকালবেলা মিশুর ভাতটা মেচাচনার পছন্দ না, দুধ খাইয়ে পাঠাও। মায়ের মন, স্কুলে যাবে অতক্ষণের জন্য, সেই 11:30টার সময় আসবে, এনার্জি কোথা থেকে পাবে? শুধু দুধ আর বিস্কুট খেয়ে গেলে, একটু ভাতটা খেলে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে এনার্জি পাবে, তাই না বাবা? বলো। বসে আছে এখানে পায়ের ওপর পা তুলে। চলো খাবো, হ্যাঁ ভাত খেয়ে নিব। নম করে আসো, যাও। ঠাকুরের দরজাতে গিয়ে নম করে আসতে হয় বাবা। চলো, শীত পড়ে গেছে, এই যে জামা কাপড় সব পরে নিয়েছে, স্কুল যাবে এখন। কত কাশি দেখছো, মাথায় ঢাকা নেবে না? দেবো নাকি ঢাকাটা? নেবেই না। বাই। এখন খুশি মনে স্কুলে যায় তো আর টেনশন হয় না, আগে টেনশন হতো। আমার ওদিকে ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, মাসি আসবে মশলা করবে, তারপর রান্না বান্না শুরু হবে। একদিক থেকে টেনশন ফ্রি হয়ে গেছে যে ভাতটা হয়ে গেছে, না হলে ভাত না হতে গেলে ভাত একটা ওভেন ব্লক করে রেখে দেয়, রান্নাটা পিছিয়ে যায়। চলো ঘরটা গুছিয়ে নিই। ফোড়ন কি দেয় আমি তো জানি না। ইয়ে মূলোর শাকে রসুন ফোড়ন দেয় না। ডিমগুলো ভাজবো, একটু তেল লাগবে। হাফ করে নিলাম, হাফ করেই খাবো, কারণ হচ্ছে কি বলছিলাম, হাঁসের ডিম তো গোটা খেতে গেলে হাত পা ব্যথা করবে। যাদের বাতের রোগ আছে তারা নাকি হাঁসের ডিম খায় না। এখানে মশলা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মশলাটা বেটে আজকে একটু ঝাল দেবো, মিশুকে তো এই ডিম দেবো না, ওই জন্য ডাল করা হয়েছে। কড়াইয়ে দেওয়ার সাথে সাথে দেখো কেমন ফেনা ফেনা হয়ে গেল। ভাজাটা ভালো করে করবো। হ্যাঁ, মশলার অবস্থা খুবই খারাপ, মানে মিক্সির বাটি খারাপ হয়ে গেছে। বাটি খারাপ হয়েছে না মিক্সি খারাপ হয়েছে বুঝতে পারছি না, বাটিটাই হয়তো খারাপ হয়েছে। কদিন ধরে ডিস্টার্ব করছে, মশলা করতে পারছি না ঠিকঠাক, এটাও করতে পারলাম না, গোটা গোটা হয়ে আছে। থাক, কষিয়ে নিয়ে ভালো করে। সকাল সকাল স্নান করে নিচ্ছে তো। কালকে মূলা এনেছিলাম, মূলার সাথে মূলার শাকও ছিল। মাসিকে বললাম এটা হলুদ হয়ে গেছিলো, তো এটাকেই আগে করে নাও, লাল শাকটা পরে খাবো। দুটো শাক নিয়ে এসেছি, একটা এটা আর একটা হচ্ছে লাল শাক। ভিজিয়ে রাখলাম, মাটি থাকবে নিচে। আজকে শাক অনেকটাই হবে, কারণ এই শাক তো আবার কমে না, তাই না মাসি বলো? থাক, 2-3 বার রেখে দিলেও খারাপ হয়ে যেত। কালকে রাতে এসে বাইরে পড়েছিল বলে সবুজ হয়ে গেছিলো। ডিম কষাটা বেশ ঝাল হয়েছে, দিয়ে দিলাম। কুসুমগুলো না ছুড়ে যায়, বেশি নাড়া যাবে না। এটা হয়ে গেছে, এদিকে শাকের জন্য কড়াই চাপিয়ে দিয়েছে মাসি। চলো নামিয়ে দিই, এটাকে বেশি ঘাঁটাঘাঁটি করলেই কঙ্কাল সার হয়ে যাবে। শাকটা তো আবার কচকচ করবে, এই শাকটাও খেতে পারবে না। ওকে তো ডাল ভাত খাওয়াতে হবে, ডাল ভাত ফুলকপির তরকারি। ওই জন্যই তো বললাম ফুলকপির তরকারিটা করো, অল্প করে করো, যাতে ওর হয়ে যায় দুবেলা। খুন্তি আমার ছোটো কড়াইটা তার রান্না করতে ইচ্ছা করছে না, এটা চাপিয়ে পরেই চলে যাবো। ও আর শাক খেতে পারবে না আজকে, দিয়ে দেবো খেতে, টাইম হয়ে গেছে। তাও মিশু এখন স্কুল যেতে কাচ্ছে না বলে, রান্নাকাটি করতে গেলে তো আরও বেশি টাইম লাগতো ওকে দেখতে। আজকাল আমরা শাকটা একটু বেশিই খাচ্ছি, দরকারও খাওয়া। মাসি ছিল না তো এগুলো কিছুই হতো না আমার বাড়িতে। কে কুটবে আর কে করবে? আমার বাড়িতে এক তরকারি ভাতই হতো তখন। এখন মাসি আছে বলে 3-4 পদে রান্না বান্না হচ্ছে। ওই যে উপরে ছাড়ানো আছে দেখলাম, একটুখানি শাকে একটুখানি হলুদ দিলে হয়েছে। সবুজ জিনিস তো হলুদ কোনো কাজ করে না, দিয়ে পরে
চলো, ডিমটা নামানোর সময় পাইনি। হলুদ দিয়ে দিলাম মানে এটা আস্তে আস্তে জল ছাড়তে থাকবে। আজ বাড়ানো থাকুক। ঢাকনা গো মাসি। নিচে পড়ে গেছে না, এখন একটা সেলফের মধ্যেই রাখা হচ্ছে তো এদিক ওদিক ঢুকে যাচ্ছে। বেগুন অতটা পছন্দ করে না, আমার আবার গরম গরম বেগুন ভাজা ভালো লাগে। চলো দিয়ে দিই। কই গো, ঘুম পেয়ে গেলো নাকি? অফিসের টেনশন পড়ে গেছে ওর সকাল থেকে, কালকে রাত থেকে। অফিস থেকে এসে পড়ে অফিসের টেনশন। রাতে ঘুমিয়েছে ঠিক করে? সবার টেনশন পড়ে গেছে অফিসে, কেন সেটা বলা যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে। চলো, কালকে দেখো শাকগুলো এনেছি কি সুন্দর। এটা দুদিন যাবে না মাসি? দুটো দুটো করে করলে কালকে শাকটা ভালো আছে। একবারেই দিয়ে দেবো। ফুলকপিটা খুব সুন্দর এনেছিলাম এর আগের সপ্তাহে, এটা কিন্তু আগের সপ্তাহের। কালকে আমরা ফুলকপি নিইনি, কালকে দুটো বাঁধাকপি এনেছি। খুব কচি আছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশি না ভাজলেও চলবে। আজ দিয়ে খাচ্ছি। একজনকে পাতে বসিয়ে দিয়েছি, এদিকে দেখছি শাকটাও হয়ে গেছে। তো বললাম খাবে নাকি, শাকটা খুব সুন্দর আছে। এটা এখন গরম গরম না খেতে পারলে ও টেস্ট পাবে না, তো দিয়েই দিই একটুখানি। গরম গরম খাবে, ভাত আছে পেটে। না ভালো হবে। আমি জানি এটা জিজ্ঞেস করবো আমাকে। এত ডিমটা খেতে ভালোবাসে, ও ঠিক করেই করেছে। তাতে খাবে আবার, দেখে পাচ্ছি জিজ্ঞেস করে ডিম দিয়ে অর্ধেক অর্ধেক করে করেছো। এই তোমাকে দেবো নাকি আর একটা? হ্যাঁ দেবো। আমার গ্যাসটা সার্ভিসিং করাতে হবে। আমার এক বন্ধু বললো সার্ভিসিং করিয়ে নাকি গ্যাসটা ঠিক হয়ে গেছে। আর ঠিক হয়ে যাবে আমি জানি এটা, কিন্তু ছুটির দিনগুলোতে আমরা চলে যাই হচ্ছে ঘুরতে, যার কারণে আমাদের আর সার্ভিসিংটা করানো হয় না। বহুদিন থেকেই ভাবছি করাবো, কিন্তু কই, ছুটির দিনগুলোতে একদিনে তো বাড়িতে থাকি না। এই শনি রবিবারও আমাদের একটা প্ল্যান হয়েছে, জানি না সাকসেসফুল হবে কি না, ভাবছি কি করব। আজকে একটু দেরি হলো, 15 মিনিট রান্না শেষ হতে। এখনো হয়নি রান্না শেষ। অল্প জল দিব, কারণ ফুলকপিটা না গলে গেলে আবার কিছুই খুঁজে পাওয়া যাবে না। গ্যাসটা শুধু আওয়াজ করছে ভক ভক করে, আঁচটা কমানোই যাচ্ছে না। আজকে সকাল থেকে রোদ উঠেছিল না, এখন আবার দেখো কি সুন্দর রোদ উঠেছে। ফুল মনে হচ্ছে দিন দিন আরো বেশি কমে যাচ্ছে না, সে ফুল দিন দিন কমে যাচ্ছে। পুজো করব, অনেক কাজ আছে। কাজ নেই, রান্না শেষ হয়ে গেল মানে আমার হাত থেকে কাজ শেষ। চলো সাবধানে যাবে, টেনশন করবে না বেশি। ফুলকপির তরকারি জল শুকোচ্ছে না, কতক্ষণ ধরে জল শুকানোর জন্য বসে আছে। না রোদ ঢুকছে কত সুন্দর। সকাল সকাল কাজ হয়ে গেছে, ঘরের কাজ আজকে আগেই সেরে নিয়েছি। রান্নাঘরে ঢোকার আগে সবাই উঠে পড়েছিল বলি, নাহলে না উঠতে গেলে হয় না। জলটা শুকোচ্ছেই না ফুলকপির, কতক্ষণে শুকাবে কে জানে। সব শেষ রান্না বান্না, মাসি শুধু রান্নাঘর পরিষ্কার করবে। দেখো এই ফাঁকে গিয়ে পুরো ওই ঘরটা গুছালাম। 4-5 দিন ধরে জামা কাপড় পরেছিল, মাসি ভাজ করে করে রাখছিল, আমার আর ঢোকানো হচ্ছিল না। যেটা হয় আর কি, সমস্তটা একবারে ঢুকিয়ে দিলাম। 3-4 দিন হয়ে যায় একসাথে ঢুকিয়ে দিই, সুবিধা হয় রোজ রোজ ঢুকানোর থেকে। কিন্তু ওই যে ঘরের মধ্যে সাজানো থাকে ওটা একটু খারাপ লাগে। মিঠাসিনার বাইকের আওয়াজটা উপর থেকে পাওয়া যায়, মানে সন্ধ্যাবেলা আসলেও বুঝতে পেরে যায়, সকালবেলা গেলেও বুঝতে পারি। চলো নামিয়ে নিই। আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এই যে আলু ফুলকপির তরকারি, এটা আমার ছেলের জন্য হয়েছে, ঝাল দিইনি, তার জন্য কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি আমরা খাবো বলে। এখানে আমাদের জন্য হয়েছে এটা কি পোলট্রি না, হাঁসের ডিমের কষা, তার সাথে হয়েছে ছেলের জন্য ডাল, আর হয়েছে
মূলোর শাক, ব্যাস। কালারটা কি সুন্দর এসছে না, দেখো। কিন্তু ছেলেকে দেওয়া যাবে না, এটা প্রচণ্ড ঝাল হয়েছে। এটা আমাদের জন্য করেছে তো, মিশুকে আলাদা করে ইয়ে করে দেবো, ডিমের অমলেট করবো। সকালবেলা ডিম খেয়ে গেছে, কিন্তু তাও আমরা খাবো, ছেলে দেখবে তাহলে হয়। 11টা বাজতে 5 বাজে, মাসিরা রান্নাঘরের কাজ শেষ। আমিও রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে যাবো। ওটা কাটছো না সাবান দিয়ে, ওই জন্য ভালো তেল তেল হয়ে থাকছে না। রান্নাঘরের টাওয়ালগুলো খুব নোংরা হয়, তেল হয়ে যায়, নোংরার থেকে বেশি তেল হয়। এটাকে চার্জে দিয়ে যায়, রাত্রেবেলা চার্জে দেয় না, এসে পরে আমাকে বলে তুমি কি করো সারাদিন। প্রতিদিন মিশুকে স্কুল দিতে যাও, নিতে যাওয়ার সময় ছাতা নিয়ে যায় তো, এখন ছাতা লাগছে না বলে খালি মনে হয় কি নিইনি, খালি হাতেই যাচ্ছে মনে হয়। চল, আমার না একটু একটু সর্দি লেগেছে, ভীষণ নাকটা সুরসুর করছে। মাসি তো বেরিয়ে গেছে, এখন বাজে ওই 1টা বাজতে 5। প্রচণ্ড আমাদের খিদে পেয়েছে। এখন ব্যাপার হচ্ছে মাসি লেবু উপরেই লেগেছে, ভাবছিলাম লেবুটা কোথায় তলায় রেখে যেতে গেলে আমাকেই বার করতে হবে। এখন ভালো লেবু নিয়ে এসছে, এই লেবুগুলো খাবো। এই কারেন্ট নেই নাকি, না সুইচ ভুলে যাচ্ছি, লেবুটা কাটি। মাসি ভাত টাত করে দিয়ে চলে গেছে। আজকে মিশুকে খাইয়ে দিয়েছি আগেই, আমি খাবো এখন। ছেলেরা সেই সকালে খেয়েছে, এখানে বসে বসে খাবো রোদে, কি ভালো লাগে না, সামনে এই রোদ আর এখানে বসে বসে খাবো শীতের দিনে। 7:30 বেজে গেছে। মিশুর সাথে এতক্ষণ খেলা করছিলাম, ওকে এন্টারটেন করছিলাম। ওর বাবা ফোন করেছিল, কতবার যে ফোন করলো, কত ডকুমেন্ট চাইলো। ওই যে সেদিন গেছিলাম মিশুর আধার কার্ডের জন্য, আর অ্যাকচুয়ালি আমাদের পাসপোর্টের জন্য মিস্টার সিনহা ইয়ে করছে, মানে সমস্ত ডকুমেন্ট জোগাড় করছে। বিদেশ যাবো কি যাবো জানি না, তবে ওর একটা ইচ্ছে আছে যে ও মানে পাসপোর্ট বানিয়ে রাখবে, যদি কখনো কোনো দরকার পড়ে কোনো কাজে, যদি কোনোদিনও আমাদের ভাগ্যে জোটে বিদেশ যেতে পারি, তাহলে হয়তো মানে পাসপোর্ট তো লাগবেই, বুঝতে পারছো। ওই জন্য আগে থেকেই করে রাখছি। আর এগুলো প্রসেসিং তো অনেক লেন্দি হয়, আর আমরা যেহেতু ধরো ঘর থেকে থাকি দূরে, সব আমাদের তো ধরো কলকাতার ঘরেই আসে ডকুমেন্ট, ওই জন্য মানে আমাদের একটু যে কোনো কাজেই আমাদের অনেক লেট হয়। যাই হোক, ওটা তো হলো। মানে মিশুকে পড়াতে পড়াতে ওর বাবার এতবার ফোন আসলো, এতবার আমাকে ফোন অ্যাটেন্ড করতে হলো, আর গিয়ে মানে সব ফাইলগুলো খুঁজে মানে সব ছবি তুলে পাঠাতে হচ্ছে। ওগুলো আজকেই লাগবে। আর আমি না মানে কোনো কাজ যদি ভুল হয়ে যায় তখন ভয় লাগে। আমি বললাম যদি কেন কালকে করলে কি হবে, একদিন পিছিয়ে দিলে কি হবে, এই এক্ষুনি পড়তে হবে। আমার সাথে সাথে মিশু ঘুরে বেড়াচ্ছে, বললো না তুমি দাও তো, পরে যদি ভুল হয় তাহলে না হয় কালকে দেখবো, তুমি পড়াশোনা জেনে কেন ভুল করবে। খিদে পেয়ে গেছে জানো তো, আমার প্রচন্ড সর্দি লেগেছে। তোমাদেরকে বললাম না নারকেল তেল দিতে গেলে আমার সর্দি লাগবে, এত নাক ফুসফুস করছে। আজকে তো তাও মাথাতে জল দিইনি, কালকে স্নান করেছিলাম শ্যাম্পু দিয়ে। মনে হচ্ছে সর্দিটা আমার আজকে লাগলো, ওই তেল দিয়েছি বলি, নারকেল তেল তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়। কারেন্ট চলে গেল, মিশুকে ভাবলাম টিভিটা চালিয়ে দিয়ে আমি মুড়ি টুড়ি কিছু খাবো। বুঝতেছি না, হয়তো রাত্রে চলেও আসবে, দেখি কখন আসে। আজকে রাতে তো সমস্ত খাবারই আছে, শুধু একটু ভাত করবো, ব্যাস হয়ে যাবে। আর আমি আমার জন্য যদি খিচুড়ি হয়তো খাবো, নাহলে মুড়িটা এখন যেটা খাবো কিছুটা খেতে হবে। আর বাইরে খুব ঠান্ডা, জানলা দরজা কিচ্ছু খুলিনি জানো, কিচ্ছু খুলিনি। কালকে এত পোকা হয়ে গেছিলো, দিয়ে পরে ঘরে বসে থাকতে পারছিলাম না, মিশুকে তো পড়াতেই পারছিলাম না। আজকে সুন্দর সমস্ত কিছু বন্ধ করে, ফ্যান বন্ধ করে আমরা পড়াশোনা করছিলাম, আর এখন বসেও থাকতে পারছি না। তো কালকে পোকা প্রচন্ড কেটেছে আমাদেরকে, মানে ঘর ঠান্ডা করতে গিয়ে আমি খুলে দিয়েছিলাম সব। মিসেসনার কাছে বকাও খেয়েছিলাম রাত্রেবেলায়। চলে এসছে আমার কর্তা বাবু। ছেলে কি খুশি তোমাকে দেখে, তোমাকে দেখে কত খুশি ছেলে। আমি যে মিশো থেকে অর্ডারগুলো করেছিলাম, সেই অর্ডারগুলো কিন্তু চলে আসতে শুরু করে দিয়েছে। এখানে কিছুটা আছে, কিছুটা খুলেছি, এখন দেখাবো না, যখন সমস্তটা চলে আসবে তখন তোমাদেরকে দেখাবো। আমার না দিয়ে খুব সর্দি খুশখুস করছে, খুব ঠান্ডা লেগেছে।